দেখো তাহলে রিজনিং, হ্যাঁ এটা আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা ক্লাসিফিকেশনের উপরে। ক্লাসিফিকেশন, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি। বলছে এতে আছে 34, 43, কমাও দিতে পারে, এটা কমাও, এটা বিয়েও না কিন্তু কমাও হতে পারে। 1 মিনিট দাঁড়াও, কে ফোন করলো? 1 মিনিট একটু দাঁড়াও। তো যেটা বলছিলাম, তাহলে এদের মধ্যে অড কোনটা? অড মানে ছকে মিলছে না। লক্ষ্য করো, আমি যদি এটা বিয়োগই ধরে নিই, যদি বিয়োগই ধরে নিই, তাহলে 34 থেকে 43 বাদ গেলে -9 আমি ধরলাম। এটা 62 থেকে মানে 5, 7 মানে -7 আসছে, তাই তো। 55 থেকে এটা, এটা যদি যায় এখানেও দেখো -9 আসছে, অন্যটা যাওয়ার দরকার নেই। তার মানে এটার ডিফারেন্স হচ্ছে 9, এটার ডিফারেন্স 9, অবভিয়াসলি এটারও ডিফারেন্স 9, কিন্তু মাঝখানে একমত দেখলাম 55 এবং 62, 55 এবং 62 এর হচ্ছে 7। তাহলে এটারও 9, এটারও 9, এটারও 9, এটা যেহেতু 7 সেহেতু অড হচ্ছে এইটা। তাহলে আমার বিয়েরটা অড হবে। ক্লিয়ার? পরেরটা দেখাচ্ছি আবার। এবারে দুটো 2 আর 3 দেখো। প্রথমটা বলছে 2, 8, প্রথমটা হলো 2, 8, 3, 27, 4, 32, 5, 125। তাহলে এখানে অড কোনটা? কয়েকটা জিনিস মনে রাখবে, দেখো সবসময় স্কোয়ার, কিউব, এই দুটো জিনিসও লক্ষ্য রাখবে। রিজনিং হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা বিষয়, তোমার চোখ কান যদি খোলা না রাখো তাহলে কিন্তু হবে না। লক্ষ্য করে দেখো, 2, 8-এর মধ্যে কোনো লিঙ্ক আছে? সেই লিঙ্কে 3, 27 আছে, সেটা এটা রয়েছে, সেটা এটা রয়েছে। লক্ষ্য করো, 2 আর 8-এর মধ্যে একটা লিঙ্ক আছে। তুমি স্যার বিয়োগ করি 6, আরে 6 বিয়োগ করলে এটা 24, তুমি বলে হ্যাঁ স্যার 4, 6, 24, কিন্তু এটা তো 28 হচ্ছে, তাহলে হচ্ছে না, 6 দিয়ে হচ্ছে। তাহলে কি করবো? দেখো দেখো 2 এর কিউব সমান 8, 3 এর কিউব সমান 27, কিন্তু 4 এর কিউব করলে হতো কত? 4, 4, 64, কিন্তু এখানে আছে 32। তারপরটাও দেখো, তারপরটা 5 এর কিউব যদি করো তাহলে 125। তাহলে প্রত্যেকটা ফিগার দেখা যাচ্ছে, প্রত্যেকটা ফিগার দেখা যাচ্ছে প্রথমটার কিউব দ্বিতীয়টা, প্রথমটার কিউব দ্বিতীয়টা, এটাও তাই প্রথমটার, কিন্তু এটার প্রথমটার কিউব দ্বিতীয়টা হচ্ছে না, কেননা 4 এর কিউব যদি করতাম 4, 16, 64 হতো। 4, 4, 16, 4, 16, 64 বলো না। তার মানে আমাকে অড যদি বলতে হয়, অড আউট কোনটা? অড আমার এইটা। ক্লিয়ার? তারপরেরটা দেখো, একটু ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় ভাবলে অবশ্যই পারবে, অবশ্যই পারবে। লক্ষ্য করো, প্রত্যেকটা ফিগারকে চোখ বলাও ভালো হবে। 80, 9, 64, 8, এটা এটা। লক্ষ্য করো, ভালো লক্ষ্য করো, এটা ছেড়ে আমি যদি এটা নিই, দেখো 8 এর স্কোয়ার 64, তাই তো। 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49। তার মানে এই যে ফিগারগুলো আছে একে অপরটার মানে যেটা দেওয়া আছে তার স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এখানে 80 আর 9 আছে। আমি যদি 9 স্কোয়ার করতে যেতাম তাহলে হতো 81, কিন্তু এখানে আছে 90, সরি এখানে আছে 80, তাহলে এটা অড। তাহলে প্রত্যেকটা ফিগার, এটা বলো, এটা বলো, এটা বলো, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, কিন্তু একমাত্র এটা সে স্কোয়ারের মান্যতা দিল না। সুতরাং এইটা হচ্ছে আমার অড, এইটা হচ্ছে অড। খুব ভালো দেখে নাও, অসুবিধা বলবে, দেখে নাও। দেখো 4, 5, 6 এই তিনটেই হোটেল ম্যানেজমেন্টে এসেছিল। হোটেল ম্যানেজমেন্টের এন্ট্রেন্স হয় 2004 সালে। তাহলে এখানে অড কোথায় পাবো, তাই তো? খুঁজি খুঁজি, অড কোথায় পাই? দেখো 3, 5, 5, 3, 6, 2, 7, 3। তুমি বলে স্যার বিয়োগ করি,
আচ্ছা, এটা বিয়োগ করলে কত হয়? 2 হয়, এটাও 2 হয়, কিন্তু রগর দেখো এটা 4 হয়, এটাও তো 4 হয়। তাহলে তুমি অড করবে কি করে? বিয়োগ করলে 2 2 4 4 অড হওয়া যাচ্ছে না, বিয়োগ করে হবে না। তাহলে বুঝলাম বিয়োগ করে হলো না। কিন্তু একটা জিনিস দেখো, আমি বলেছিলাম এইগুলো কিন্তু বিয়োগ চিহ্ন নয়, এগুলো তোমাকে রিজনিং দেয় তোমাকে কিছুটা বোকা বানানোর জন্য। এবার তুমি যদি প্রপারলি প্র্যাকটিস করে যাও তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্ন আসে না, বোকা হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে এটা কি দেখো, খুব ভালোভাবে দেখো, আমি যদি এরকম এক কাজ করি, এর সাথে যদি যোগ করে দিই, কালি এটাই নেই, কালি ভরছি, কালি থাকছে না কি জানো। দেখো এবার যদি আমি এই দুটো যোগ করি তাহলে 8, যোগ করি তাহলে 8, যোগ করি তাহলে 8, এখন যোগ করলে এটা 10, যোগ করলে 10। তার মানে এ বি সি, এ বি সি এই তিনটেকেই যোগ করলে যোগফল আসছে 8, কিন্তু একমাত্র আমরা দেখলাম এইটাতে যোগ করলে আমার আসছে 10। তাহলে অড কোনটা? অড আমার এইটা হচ্ছে অড। তারপরেরটা দেখো খুব ভালোভাবে, ভালোভাবে দেখো, এটা কি করবে? এটা 1, এটা 5, নো 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 নো। দেখো বারবার যেটা বলছি, চোখটা এমনভাবে খোলা, আর সবসময় অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি, রিজনিং এর ক্ষেত্রেও 1 থেকে 26 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবে, এবং 1 থেকে পারলে 20 পর্যন্ত পারলে অতি ভালো হয় কিউব মুখস্থ রাখো। আর 1 থেকে 20 পর্যন্ত কিউব যদি মুখস্থ নাও রাখতে পারো, অন্তত 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখবে, খুব তাড়াতাড়ি বেরোবে। কেন আমি এখনই বলছি, দেখো লক্ষ্য করো এইটা, দেখো তো 7 স্কোয়ার কত হয়? তুমি বলছো স্যার 49 প্লাস 1 50। 7 স্কোয়ার 49, তার মানে 7 যেটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে 1 কম। এটাও দেখো 6 স্কোয়ার মানে কত? 36, তাই তো 36, 36 যদি হয় 6 6 36, তার থেকে এখানে কত? এখানে 1 কম, 1 কম, 6 6 36, 1 কম, ওটাই 1 বেশি। এটাই দেখি 3 স্কোয়ার, 3 থেকে 9, 9, এখানেও দেখা যাচ্ছে 1 কম। ঠিক আছে, এখানে 1 স্কোয়ার মানে 1 এসছে 0, তার মানে এখানেও 1 কম। তাহলে সারা অঙ্কটাই দেখো, যেটা দেওয়া হয়েছে তার স্কোয়ার করলে 1 কম হচ্ছে, তার স্কোয়ার করলে 1 কম হচ্ছে, কিন্তু একমাত্র এইটার ক্ষেত্রে দেখলাম যেটা স্কোয়ার করলে 1 বেশি থাকছে। তাই প্রত্যেকটা সংখ্যা, যে এখানে 1 স্কোয়ার করলাম 1 কম, 3 স্কোয়ার করলাম 1 কম, 6 স্কোয়ার করলাম 1 কম, কিন্তু এখানে দেখলাম স্কোয়ার করার পরে 1 বেশি হচ্ছে। সুতরাং অড হচ্ছে আমাদের এইটা, অড এইটা। এইবার দেখো তারপরেরটা খুব সুন্দর, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠান্ডা মাথায়। আর তোমরা যারা পেড ব্যাচে আছো, আমি প্রত্যেককে একটা কথা বলি, চাকরি পাওয়াটা কোনোদিন কঠিন না, কোনোদিন না, কিন্তু ব্যাপারটা হলো যেগুলো বলবো খুব ভালোভাবে বুঝতে হবে। লাইভ ক্লাস অথবা রেকর্ডেড ক্লাস যেগুলো দেওয়া হচ্ছে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। না পারলে তুমি ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, কোনো প্রবলেম নেই, কারণ তুমি যখন পেড ব্যাচে ঢুকেছো তখন কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা আমার তোমাকে বুঝিয়ে দেওয়া। সুতরাং এখানে তুমি তোমার তরফে ক্লিয়ার থাকবে, এরম না যে স্যার কি ভাববেন, না, কখনোই না। দেবেন্দ্র স্যার তোমাদের জন্য রয়েছে। হ্যাঁ, এবার ক্লাস করাতে গেলে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, অথবা অনেক সময় হোয়াটসঅ্যাপ দেখা হয় না, কিন্তু যখনই আমি দেখব তখনই কিন্তু আমি সময় পেলেই রিপ্লাই করব। সুতরাং নিজের পড়াটা আগে। আমি কি ব্যস্ত আছি না ব্যস্ত আছি তোমার দেখে লাভ নেই, তোমার যখন প্রয়োজন তুমি তোমার প্রয়োজনটা মিটিয়ে নেবে পড়ালেখার ক্ষেত্রে। ওকে, দেখো এইটা হলে কি করব, খুব ভালোভাবে দেখো,
এটা বড় ফিগার তো, 3 7 21, 3 × 7 + 1। তার মানে কি করলাম, ভাগ যদি করি, 22কে ভাগ করলে কি হচ্ছে আমার 7 অবশিষ্ট আসছে 7 আসছে এবং 1 অবশিষ্ট। এটা নাকি ভালোভাবে দেখো, তার মানে হলো 22/3 যখন করছি রিমাইন্ডার 1, কিন্তু এটা 28/4 করছি রিমাইন্ডার 0। এটা দেখো 5 7 35 রিমাইন্ডার 1, এটা 6 7 42 43/6, 6 7 42 রিমাইন্ডার 1, এটারও রিমাইন্ডার 1। তাহলে প্রত্যেকটা ফিগারের দেখছি রিমাইন্ডার 1 আসছে, এটারও 1 রিমাইন্ডার, 1 রিমাইন্ডার, 1 রিমাইন্ডার, 1 রিমাইন্ডার। একমাত্র বাদশেষের থেকে বাদশেষ যে এইটার কোনো রিমাইন্ডারই আসেনি। যেহেতু কোনো রিমাইন্ডার আসেনি, তাই অড কোনটা, অড আমার এইটা। ক্লিয়ার আছে? খুব ভালো হবে। এইগুলো তোমাদের বেসিক শেখানো হচ্ছে। আজকে যেটা শিখছি ক্লাসিফিকেশন শিখছি, খুব ঠান্ডা মাথায় শিখে নেবে। কেন অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো জিনিস রিজনিংটা হয় তাড়াতাড়ি মিলে যায় বা মিলতে চায় না। মিলতে চায় না এই জিনিসটা না, আমাকে মেলাতে হবে। সুতরাং লজিকগুলো ভালোভাবে দেখে যাবে। ওকে, পরেরটা দেখাচ্ছে। দেখা যাক সাতেরটা কি বলছে, দেখো সাতেরটা বলছে 12 44 13 156 15 180 এবং 16 176। এবার প্রশ্ন হলো, তুমি বলবে স্যার 12 স্কোয়ার এটা ঠিক আছে, চলো ঠিক আছে, কিন্তু 13 স্কোয়ার তো এটা না, 15 স্কোয়ার এটা না, তাহলে সেই লজিক আসলো না। তাহলে 12 144 হয়েছে, 13 156 হয়েছে, 15 180 হয়েছে, পাওয়া যাবে। দেখো দেখো এক কাজ করি, 15কে যদি 12 দিয়ে গুণ করি 180 হয়। ক্লিয়ার? 12কেও 12 দিয়ে গুণ করলে 144 হয়, তাহলে এসছে। তাহলে এটাকে 13কে 12 দিয়ে যদি গুণ করি 3 12 36, এটা হয়। এটা 12 দিয়ে গুণ করি, দেখো এটা মিলবে না। দেখো 6 আর 2 এর ইউনিট যদি আমি ইউনিট ধরি, 6 আর 2 এর ইউনিট 6 দুগুণে 12, এখানে 2 আসা উচিত ছিল, তার মানে এটা মিলল না। তাহলে অঙ্কটা হচ্ছে এই যে রাশিগুলো, প্রথম যে রাশি আছে সেই রাশির সাথে যদি 12 গুণ করি তাহলে দ্বিতীয় রাশি পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম রাশির সাথে 12 গুণ, তাহলে 12 সাথে 12 গুণ 144, 13 সাথে 12 গুণ 156, 15 সাথে 12 গুণ 180, কিন্তু 16 সাথে 12 গুণ করলে 176 হয় না। যেহেতু 176 হয় না, সেহেতু এটাই হচ্ছে অড। ক্লিয়ার? এইবারটি ভালোভাবে দেখো, 23 29 19 25 13 17 3 5। খুব সুন্দর। তুমি বলে স্যার বিয়োগ করি কেন, পাশাপাশি নাম্বার প্রায় দাও না, 25 19 13, তাহলে এটা বিয়োগ করলে তুমি বলে স্যার 6 পেয়েছি, এটাও বিয়োগ করলে তুমি বলে স্যার 6 পেয়েছি, কিন্তু এটা বিয়োগ করলে 4 পেয়েছি, এটা বিয়োগ করলে 2 পেয়েছি, তাহলে হচ্ছে না। যদি 3টেরই বিয়োগ 6 আসতো তাহলে যেটা 6 আসেনি সেটা মেরে দিতাম, তাহলে বিয়োগ করে আসছে না। যেহেতু অত্যন্ত পাশাপাশি নাম্বার, তাই স্কোয়ার করে বা গুণ করে বা ভাগ করেও হবে না। এটা দেখো বিশাল বড়, 12 থেকে অনেকটা জাম্প করেছে, 13 থেকে জাম্প করেছে। যদি জাম্প অনেকটা করে তাহলে স্কোয়ার বা গুণ হয় অথবা ভাগ হয়, এবং পাশাপাশি থাকলে যোগ বিয়োগ হয়। তাহলে এখানে তা হচ্ছে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, 12 স্কোয়ার কিউবের পাশাপাশি তোমাকে সংখ্যা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। তোমাকে জ্ঞান রাখতে হবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সম্পর্কেও। লক্ষ্য করো কোথায় কি কাজে লাগে। দেখো 23ও মৌলিক 29ও মৌলিক, এই দুটোই প্রাইম। ভালো দেখো, 19 মৌলিক কিন্তু 25 মৌলিক নয়, 13 মৌলিক 17 মৌলিক, 3 মৌলিক 5 মৌলিক। তাহলে গেল এই প্যানেল এই প্যানেল এই প্যানেলে যে দুটো দুটো করে আছে, প্রত্যেকটা মৌলিক বা প্রত্যেকটা প্রাইম।
কিন্তু একমাত্র এখানে দেখলাম 19 প্রাইম কিন্তু 25 প্রাইম না, সেহেতু এই অংশটা বা এই পার্টটা হচ্ছে অড আউট। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? ভালোভাবে বুঝে নাও, তারপরে কথা বলবো। একটু বুদ্ধি খরচ করে একটু ঠান্ডা মাথায় যদি আমরা করি কোনো প্রবলেম হবে। দেখো পাশাপাশি আছে, তুমি বলে স্যার বিয়োগ করবো, করতেই পারো বিয়োগ, পাশাপাশি মানে অল্প সংখ্যা, তাহলে এটার বিয়োগ করলে কত হচ্ছে? এর থেকে একটা বিয়োগ হবে, তুমি বলে স্যার 12 হচ্ছে, 12 হচ্ছে, এটা কত হচ্ছে? 9 3, তাই তো না ভুল করলাম? 3 আছে। তার মানে দেখো এটারও বিয়োগফল 12, এটারও বিয়োগফল 12, কিন্তু এটা 13 হচ্ছে, তাহলে এটা দেখো এটারও বিয়োগফল 12। তার মানে প্রথম আর দ্বিতীয় যে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা তিনটেরই বিয়োগফল 12 হচ্ছে, কিন্তু একমাত্র এই 3 নাম্বার বা সি যেটা রয়েছে সেটা বিয়োগফল 12 না, আমাকে অড চেয়েছে, তার মানে এটা হয়ে গেল অড, আমার অড এটা উত্তর। ক্লিয়ার? তারপরটা দেখি, এটা চোখে দেখা যাচ্ছে, দেখো 8 কিউব 512, 6 কিউব 216, 7 কিউব 343, 9 কিউব কিন্তু এটা নয়, 9 কিউব এটা নয়। দেখো ইউনিট ডিজিট দেখে দেখা যাবে, দেখো 9 ইন্টু 9 ইন্টু 9, তাই তো 9 9 81 ইন্টু 9, তাহলে ইউনিট ডিজিট আমার 9 আসা উচিত ছিল, ইউনিট 3 হবে না। অনেক বাচ্চা আমাকে প্রশ্ন করে স্যার ইউনিট ডিজিট থেকে তো মেলাবো, আমি বলি হ্যাঁ ইউনিট ডিজিট থেকে মেলাবো। দেখো এটাও যদি করো 6 ইন্টু 6 ইন্টু 6, 36 ইন্টু 6, ইউনিট ডিজিট 6। এটা যদি করো দেখো 8 ইন্টু 8 ইন্টু 8, 8 8 64, 64কে 8 দিয়ে 4 8 32 2, তাই তো? এটাও তাই, 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 49, 7 দিয়ে গুণ করলে 7 9 63 মানে 3 হলো। আমি কেন বলি কিউবটা মুখস্থ স্কোয়ারটা, তাহলে কিন্তু চোখের নিমিষে অঙ্ক নামাতে পারবে। আর বারবার যে কথা বলি, বারবার বলি, দেখো চাকরি পরীক্ষা কোনো একটা কঠিন না, তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে, আর আমাকে একটু সময় দেবে। এবার দেখো আমাকে যদি সময় তুমি না দাও পড়ালেখাটা আমি পারবো কি করে? এমনিতেই দেখো যে তোমাদের বলা হয় 4টে পেপার, অ্যাকচুয়ালি তোমাকে প্রায় 22 থেকে 24টা পেপার পড়তে হয়, সাবজেক্ট পড়তে হয়, ক্লাস 6 to 10 আর 11 12 পড়তে হয়, একটু সময় দিতে হবে। একটু সময় দিয়ে, আর আমি যেটা বলছি সেপ্টেম্বর মাসে আমি ধরে নিচ্ছি, সেপ্টেম্বর মাসে যেটা হচ্ছে আর তোমরাও সেখানেই পড়ে যাবে, বেশি দিন কিন্তু কোর্স হয় না, কিন্তু ব্যাপারটা হলো টাইমটা দিতে হবে ঠিক মতো। টাইম দিলে আগামী 7-8 মাস পরে যে পরীক্ষাগুলো আছে তুমি অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আমি সামনে বলছি ক্লার্কশিপ আছে, অবশ্যই দিয়ে দেবে, প্রয়োজন পড়লে আমি অনেক বেশি ক্লাস করাবো, প্রয়োজন পড়লে অনেক বেশি ক্লাস করাবো, তোমাকেও তত বেশি ক্লাস করতে হবে, সাফল্য সুনিশ্চিত, কোনো অসুবিধা হবে না। ওকে রাখলাম, রাত 9 ক্লাস হবে, রাখলাম।